আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা। আশা করছি আল্লাহতালা সবাইকে ভালো রাখছেন। ভাইসব আজকের ভিডিওতে দেখতে ও শুনতে পারবেন যে দুনিয়ার প্রতি লোভলালসাই মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে, আর দুনিয়াবিমুখী হয়ে কিভাবে কামিয়াবি ও আখেরের ধনী হওয়া যায়। আসুন তবে শুরু করি। যে বস্তু আল্লাহতায়ালার ইবাদত, জিকির, মুহব্বত, ইচ্ছা, আল্লাহতায়ালার গুণরাজি এবং আখিরাতের চিন্তাভাবনা হতে মানুষকে বিরত এবং আল্লাহতায়ালার সান্নিধ্যে গমনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বা গাফেল করে ফেলে তা নিঃসন্দেহে নিকৃষ্ট ও জঘন্য বস্তু, যার নাম দুনিয়া। মানুষ নিজের স্বার্থের জন্য পার্থিব সব ভোগ্যবস্তু, সুস্বাদু খাদ্য, আরামদায়ক সুদৃশ্য রকমারি পোশাক, সুউচ্চ দালান কোঠা, শৌখিন আসবাবপত্র, বিচিত্র ধরনের জিনিসপত্র, মূল্যবান যানবাহন, সুন্দর গৃহ সামগ্রী এবং অন্যের সাথে সাজসজ্জা, ধনমান ও ক্ষমতার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, মেয়েদের বেপর্দা রাখে আর জানালায় মূল্যবান পর্দা দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। ধনমান, যশ, ক্ষমতার লোভলালসার ও আরও বেশির জন্য আকাঙ্ক্ষা পোষণ করে সে চেষ্টাতদবিরে নিজেদের চরিত্র কদর্য করে। এসব জিনিস সংগ্রহের জন্য অস্থির থাকার জন্য আল্লাহ হতে দূরবর্তী ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। কবরখানায় না যাওয়া পর্যন্ত সে বেহুশ ও বেখেয়াল থাকে। যারা এসব জোগাড় করতে পারে না তারাও এগুলো সংগ্রহের জন্য মনে আশাকাঙ্ক্ষা নিয়ে এর পিছনে বেহুদা দৌড়াদৌড়ি করে কবরখানায় গিয়ে হাজির হয়। এদের বলা হয় দুনিয়াদার। যে নেককার আল্লাহর ওয়াস্তে এ প্রতারক দুনিয়া হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নাফসের সাথে লড়াই করে তারাও নবী হতেন, তাদের অনুসারীরা আউলিয়া হতেন। কিন্তু নবীর ওফাতের পর তাদের অনুসারীরা বৈরাগ্য কি তা সঠিকভাবে না বোঝার জন্য সন্ন্যাসী হয়ে যেত। খ্রিস্টানদের সন্ন্যাস সম্পর্কে আল্লাহতায়ালা বলেছেন, অথচ তারা বৈরাগ্য তৈরি করে নিল। আমি তাদের এজন্য আদেশ দেইনি। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এ পথ বেছে নিল, কিন্তু পুরোপুরি খেয়াল করতে পারেনি গিয়ে। আল্লাহতায়ালা যে বৈরাগ্যের নিন্দা করেছেন তা হল আত্মীয় স্বজন, পরিবার পরিজন হতে বিচ্ছিন্ন হয়ে গির্জা, মঠ, প্যাগোডা, মন্দির ও আশ্রমে থাকা এবং বনজঙ্গল, পাহাড়, পর্বতে অবস্থান করা। আল্লাহ এ জাতীয় সন্ন্যাস পছন্দ করেন না। কোন নবী বা রাসূল সন্ন্যাস জাতীয় সন্ন্যাস এখতিয়ার করেননি, অন্তত যাদের কথা পাক কোরআনে উল্লেখ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী ছিলেন একমাত্র হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি বিয়েশাদী করেছিলেন বলে জানা যায় না। আবার দুনিয়াতে এসে উম্মতে মুহাম্মদী হয়ে বিয়েশাদী করবেন বলে প্রকাশ। তার জন্ম ব্যতিক্রমধর্মী ছিল। যে বস্তু আল্লাহর পথ হতে মানুষকে দূরে সরিয়ে নেয়, তার জিকির ও ইবাদতে বাধার সৃষ্টি করে, গর্ব ও অহংকার আনে, তা পরিত্যাগ করাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসার বৈরাগ্য। আল্লাহতায়ালা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অভাবীদের দান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এ আদর্শ পালন করতে গিয়ে তুষ্ট দরিদ্রের মতো জীবন যাপন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে আমাদের নাফসের সাথে লড়াই চালাতে হবে। নাফস যেমন আল্লাহর ও মানুষের শত্রু, দুনিয়াও তেমনি আল্লাহর ও মানুষের শত্রু। দুনিয়াকে আশ্রয় করে নাফসের সাহায্যে শয়তান মানুষের শত্রুতা করে। মানুষের শত্রু হয়ে অপরিশোধিত নাফস ও শয়তান আল্লাহর শত্রু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আদম সন্তানের ৩টি বিষয় ছাড়া কোনো অধিকার নেই: বসবাসের জন্য একটি ঘর, লজ্জা নিবারণের জন্য একখণ্ড কাপড় এবং এক টুকরা রুটি ও পানি, কে এগুলো দেহের অস্তিত্বের জন্য সর্বনিম্ন প্রয়োজন। এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীববৃত্তি চালিয়ে গেছেন, এর অতিরিক্ত তিনি খয়রাত করে দিতেন। সুফিগণ এ ব্যাপারে তাকে অনুসরণ করে আউলিয়া হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বহু পরিজন নিয়ে সৎভাবে জীবন যাপন করে, আল্লাহতায়ালা তাকে ভালোবাসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বেলাল, তুমি চেষ্টা করো ইহলোক হতে যাতে দরিদ্র অবস্থায় যেতে পার, ধনী অবস্থায় যেতে চেষ্টা করো না গে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে দরিদ্র লোক ধনী লোকের ৫ বছর আগে বেহেশতে প্রবেশ করবে গি। একদিন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহতায়ালা আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন, আপনি যদি ইচ্ছে করেন আল্লাহতায়ালা আপনার জন্য ভূপৃষ্ঠের সমস্ত পাহাড় পর্বতকে স্বর্ণে পরিণত করে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি তা পেতে চাই না। এ পৃথিবী গৃহহীন লোকদের জন্য গৃহ, ধনহীন লোকদের জন্য ধন। ইহলোকে ধন সঞ্চয় করা নির্বোধ লোকের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহতায়ালা আপনাকে এ মনোভাবের উপর অটল রাখুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দরিদ্রগণ,
সর্বান্তকরণে স্বীয় অভাব ও দারিদ্র্যতার প্রতি সন্তুষ্ট থাকো, তোমরা দারিদ্র্যতার অশেষ সওয়াব লাভ করবে, অন্যথায় সওয়াব পাবে না। তিনি আরও বলেছেন, নিজের অধিকারে সামান্য যা কিছু আছে তাতে যে দরিদ্র সন্তুষ্ট থাকে এবং আল্লাহ তাআলা যখন যে পরিমাণ জীবিকা দান করেন তা পেয়েই পরিতৃপ্ত থাকে, আল্লাহ তাকে সর্বাধিক ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনের প্রতি নির্লোভ ও অনীহা ছিলেন। তিনি নিজে তুষ্ট দরিদ্র ছিলেন। তিনি প্রায় 12 লক্ষ বর্গমাইল এলাকার সম্রাট হওয়া সত্ত্বেও ধনরত্ব দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজে তুষ্ট দরিদ্রের মতো জীবন যাপন করতেন। এক বেলার বেশি খাদ্য সাধারণত জমিয়ে রাখতেন না। যদিও পরিবার বিশিষ্ট লোকের জন্য 1 বছরের খাদ্য জমিয়ে রাখা শরীয়ত অনুমোদিত। ইসলামে সংসার পরিত্যাগ করা সন্ন্যাস নয়। সংসারে জায়েজ ভোগ্য বস্তু ব্যবহারের ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নাফসের বিপরীতে তা পরিত্যাগ করার নাম সন্ন্যাস। যে বস্তু ভোগ করার ক্ষমতাই যার নেই, সে তো বাধ্য হয়ে তা পরিত্যাগ করল। এটা বৈরাগ্য বা তর্কে দুনিয়া নয়। জায়েজ বস্তু করায়ত্ত হওয়ার পরও যে নাফসের বিপরীতে আল্লাহর জন্য তা পরিত্যাগ করে সেই তর্কে দুনিয়া বা জিহাদ। এতে আত্মা খুবই শক্তিশালী হয়, নাফস দমিত থাকে। না জায়েজ বা হারাম বস্তু সামগ্রী পরিত্যাগ ওয়াজিব। সে ওয়াজিব পালন করতেই হবে, এটা সংসার বৈরাগ্য নয়। সুফিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো জায়েজ পদার্থসমূহ স্বেচ্ছাকৃতভাবে পরিত্যাগকে ওয়াজিব মনে করে। এসব দেখে অনেক জাহিরি আলেম হালালকে হারাম করল বলে বেহুদা আর্তনাদ করেন, অনেকে তাকে কিপন বলেন, তারা না বুঝে ভুল করেন। যেমন সুস্বাদু খাদ্যের ভোজন বিলাস, উত্তম গৃহ ও গৃহ সামগ্রী, সুন্দর পোশাক পরিচ্ছদ ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনসম্পদ হস্তগত হওয়া মাত্র দান করে দিতেন, এমন কি দান না করতে পারলে রাতে অন্দরমহলে না যেয়ে মসজিদে রাত্রি যাপন করতেন। এমন নজিরও আমরা হাহিসে পাই। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের মতো অসীম মানসিক বল প্রয়োগে নাফসকে দমনপূর্বক সংসারের ভোগ বিলাস ত্যাগ করে ফকিরের মতো জীবন যাপন করেছেন তাকেই তর্কে দুনিয়া বলা হয়। ভোগ্যবস্তু হাতে আসলেও তা পরিত্যাগ করে নাফসের সেবা না করে তাকে সদা শাসনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার অনুসারী ছিলেন তার সাহাবীগণ বা তার অনুগত সঙ্গীবৃন্দ। তাই তারা সমালোচনার মধ্যে তারা যা করতেন তা আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণ করতেন। তাদের অস্তিত্ব থাক বা না থাক সে পরোয়া তারা করতেন না। তারা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমাদের সমালোচনা শুধু মধ্যে নন বরঞ্চ তারও ঊর্ধ্বে, ফিরিশতাদের চেয়েও অগ্রগামী। কারণ ফিরিস্তারা প্রাণ বিসর্জন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছেন এমন নজির নেই। কিন্তু তাদের আমাদের মতো রক্ত মাংসের শরীর ছিল, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন বা বিসর্জনের জন্য সদা প্রস্তুত থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো। তাদের জীবনোপকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে বিসর্জন দিয়েছেন। তারা রসূলুল্লাহতে ফানা ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহতে ফানা। সেই মহামানবগণের নাম শুনে যে উম্মতের দেহমন তাদের প্রতি ভক্তি ও প্রেমরসে আপ্লুত না হয় সে নিকৃষ্ট উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো তারাও অনুসরণীয়। তাদের মধ্যে স্তর ভেদ থাকতে পারে, বৈশিষ্ট্য ও স্বতন্ত্রবোধ থাকতে পারে, তাই বলে সর্বনিম্ন স্তরের সাহাবীর সাথে অন্য কোনো উম্মতের তুলনা হতে পারে না, এমন কি শ্রেষ্ঠ আউলিয়াগণেরও নয়। যারা এরূপ মনে করে তাদের আল্লাহ তাআলা ক্রোধের নজরে দেখছেন। মনে রাখা প্রয়োজন, ইসলামের বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাহাবীদের মাধ্যমে ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যা প্রকাশ পেয়েছে সাহাবীগণ মারফত আমরা তা জেনেছি। কারণ তারা ছিলেন প্রত্যক্ষ দর্শন ও শ্রবণকারী এবং আনুগত্যকারী। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ সারা দুনিয়ার একটি বৃহত্তম আবাদী অংশের শাসক হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের মতো সংসার বিরাগী বা জাহিদ ছিলেন। এরাই সত্য সাধক। যারা নিজ প্রবৃত্তিকে শাসনে রাখতে পারে না তারা আবার কি করে জনগণের শাসক হয়। উম্মতের মধ্যে যারা সত্য সাধক বিশেষ করে শ্রেষ্ঠ সাধক ও জাহিদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে নাফসকে শাসন করে আউলিয়া হয়েছেন। কয়েকটি বস্তুতে বিরাগী একান্ত জরুরি, যা না হলে কামিয়াব হওয়া যায় না, যেমন খাদ্যে বিরাগী, পোশাকে বিরাগী, আপনজনের প্রতি বিরাগী, সংসার সম্পর্কে বিরাগী, মানস ও খ্যাতি সম্পর্কে বিরাগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈরাগ্য সম্পর্কে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কয় বছর দুনিয়াতে ছিলেন তিনি ও তার পরিবারবর্গ রাতের বেলা ক্ষুধা নিবারণ করে আহার করলে পরদিন দুপুর পর্যন্ত অনাহারে থাকতেন। একদিন কিছু আহার্য সুন্দর খাঞ্চায় করে আনা হলে উহা তার নিকট এত অপছন্দনীয় হল যে তার মুখমণ্ডলের রং পরিবর্তিত হয়ে গেল। অবশেষে তার নির্দেশে তা খাঞ্চা হতে নামিয়ে মাটিতে রাখা হয়েছিল। তিনি নগণ্য ও সামান্য বিছানায় শুইতেন। খেজুরের চাটাইয়ের উপর কম্বল দুভাজ করে তার শয্যা পাতা হতো। একদিন কম্বলখানি দুভাজের বেশি করায় পরদিন সকালে বললেন, আজ রাতে কম্বলের কোমলতা আমাকে রাতের নফল ইবাদত হতে বঞ্চিত করেছে। এরপর কম্বল দুভাজের বেশি করো না। তার পরিধেয় বস্ত্র এক প্রন্থের বেশি ছিল না। যেদিন কাপড় ধুইতেন সেদিন বেলাল রাজিয়াল্লাহু আনহু এর আজান শুনে কাপড় না শুকানো পর্যন্ত হুজরা হতে বের হতেন না। হুজুরের জীবন ছিল জাহিদ বা সংসার বিরাগীর জীবন। হালাল হলেও তার পরিবারবর্গের মধ্যে সুস্বাদু খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি হতে দেননি। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহু বলে গেছেন, মদিনার জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুবেলা রুটি আহার করেননি। এ সম্পর্কে অসংখ্য হাদিস আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণের জীবনী জেনে নিলেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধেয় বস্ত্র দুখানা তত্তন্দ ও কম্বলের মূল্য 10 দিরহামের বেশি ছিল না। একবার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একখানি বুটিদার বস্ত্র হাদিয়া স্বরূপ দান করেছিল। তিনি তা গ্রহণ করে পরিধান করেছিলেন, কিন্তু বস্ত্রের নকশার প্রতি নজর পড়ায় তা খুলে জনৈক সাহাবীকে বললেন, এটা আবু জাহাজকে দিয়ে তার কম্বলখানি আমার জন্য নিয়ে এসো। এ বস্ত্রের নকশা আমার চোখকে এর প্রতি আকৃষ্ট করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের জাকজমক ও আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনয় ও নম্রতা অবলম্বনে সেরূপ পোশাক না পরে দিনহীন পোশাক পরে, তার বদলে পরকালে বেহেশতের বিচিত্র কারুকার্যময় পোশাক ইয়াকুত পাথরের তৈরি নৌকার মধ্যে বোঝাই করে তাকে দান করা আল্লাহ তাআলার উপর প্রাপ্ত দাবিরূপে অবধারিত হয়ে পড়ে। মানুষের জীবন ধারণের জন্য খাদ্যবস্ত্রের পরই আসে বাসগৃহ। এরপর গৃহের আসবাবপত্র, ঐশ্বর্য, সম্মান ও স্ত্রীর আবশ্যক হয়। শ্রেষ্ঠ সংসার বিরাগী বা জাহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কিভাবে জীবন যাপন করে গেছেন তা বিবেচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবমী নির্মাণ করার সময় মসজিদের পাশে ছোট ছোট ঘর বানিয়ে মক্কা হতে পরিবার পরিজনকে আনিয়ে এসব ঘরে বসবাস শুরু করেন। এ ঘরগুলোর কোনো বারান্দা বা আঙিনা ছিল না। ঘরগুলো 6 হতে 7 হাত লম্বাচড়া ছিল। দেওয়াল ছিল খেজুর পাতার মধ্যে কাদামাটির প্রলেপের। ছাদও ছিল খেজুর পাতা ও শাখার উপর মাটির প্রলেপের। ছাদ ও দেওয়াল বৃষ্টি ভালোভাবে আটকাতে পারত না বলে বৃষ্টির সময় কম্বল টানিয়ে আত্মরক্ষা করা হতো। ছাদের উচ্চতা দাঁড়িয়ে হাত দিয়ে নাগাল পাওয়া যেত। সব ঘরে একটি করে দরজা ছিল। কোনো কোনো ঘরে একাধিক পাল্লার দরজা থাকত, কোনোটিতে এক পাল্লার দরজা ছিল। কোনোটাতে পর্দা ঝুলানো থাকত। জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি প্রায় 12 লক্ষ বর্গমাইল এলাকার শাসক ছিলেন এবং ধনসম্পদের স্রোত তার পায়ে লুটিয়ে পড়ত, তখনও তিনি বিবিগণকে নিয়ে এরূপ 9টি ঘরে বসবাস করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে এ ঘরগুলোতে রাত্রি যাপন করতেন। এছাড়া নিরিবিলির জন্য একটি আলাদা ঘর ছিল। এটাকে হুজরাখানা বলা হতো। ওফাতের সময় সারা আরব জাহানের একচ্ছত্র অধিপতির গৃহে কয়েক মুঠো জব ব্যতীত খাওয়ার মতো কিছুই ছিল না। তিনি সব সময় সাহাবীদের বলতেন, দুনিয়াতে মানুষের জন্য ততটুকু দরকার যতটুকু একজন মুসাফিরের জন্য দরকার। দুনিয়া ক্ষণস্থায়ী, এর উপায়োপকরণও ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিনিসের লোভ আল্লাহর জন্য পরিহার করার নাম সংসার বৈরাগ্য। সেই লোকই প্রকৃত সংসার বিরাগী পরহেগার, যিনি সংসারের সব রকম মানসম্মান, ভোগবিলাস ও আনন্দ পরিহার করে চিরস্থায়ী আখিরাতের উপায়োপকরণ সংগ্রহে মনোযোগী হন। ধনসম্পদ হস্তগত হলে আনন্দিত না হয়ে নিজের ও পরিবার পরিজনের জন্য নেহায়েত প্রয়োজন অনুযায়ী রেখে বাকিটুকু অভাবগ্রস্তদের মধ্যে দান করে দিলে অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা হল। আল্লাহর পথের যাত্রীকে দুনিয়ার কোনো পদার্থ আকর্ষণ করবে না। দুনিয়ার সব কিছুতে অনাসক্ত ও নির্লিপ্ত থেকে আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের আকাঙ্ক্ষা পূরণের অন্বেষণে থাকতে হবে। দুনিয়ার ধনমান ও ক্ষমতার অন্বেষণে থাকলে আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য শত্রুজ্ঞানে সংসার পরিত্যাগ ও বর্জন করার দরকার নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সংসার বিরাগী হয়েও সংসার ত্যাগ করেননি। তিনি আল্লাহ ভিন্ন সব পদার্থ হতে মনকে নির্লিপ্ত ও উদাসীন রেখেছিলেন। ধনসম্পদ এলো কি চলে গেল, রাজস্ব থাকবে কি চলে যাবে চিন্তা করে আল্লাহর রাস্তায় জিহাদ থেকে তিনি বিরত হননি।
তিনি সংসারকে লোভনীয় জ্ঞানে ভালোবাসেননি বা শত্রুজ্ঞানে পরিত্যাগ করেননি। সংসারে থেকেই ধনসম্পদের মায়া ত্যাগ করে নাফসের সেবা করেননি, আল্লাহর দাসত্ব করে গেছেন। আমাদের তাকে অনুসরণ করে আল্লাহতায়ালাকে সন্তুষ্ট করতে হবে। বিবাহে সংসার বৈরাগ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতো সংসার করেছেন, পরিবার পরিজনসহ সংসার বিরাগী হয়ে জীবন যাপন করেছেন সৃষ্টির খিদমতের নিয়তে। আউলিয়ায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে আউলিয়া হয়েছেন, তরিকার ইমাম হয়েছেন। তাদের মধ্যে স্তরভেদ আছে। তর্কে দুনিয়া হতে গিয়ে কেউ কেউ বিয়ে শাদী করেননি। ইব্রাহিম আদহাম বলকি রহমাতুল্লাহ রাজত্ব ও স্ত্রী, পুত্র ত্যাগ করে সংসার ত্যাগী হয়েছিলেন। এগুলো ব্যতিক্রম। এতে যেন কেউ এ কথা না ভাবেন যে শরীয়ত ও তাসাউফ বা তরিকত আলাদা। মুষ্টিমে আউলিয়ায়ে কিরাম যারা সংসার বর্জন করেছেন তারা ছিলেন উম্মত। মনে রাখতে হবে যে উম্মত কখনও নবীকে ডিঙ্গিয়ে আদর্শস্থানীয় হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো অনুসরণযোগ্য নন। হজরত ইব্রাহিম আদহাম বলকি রহমাতুল্লাহ ব্যক্তিগত অসুবিধায় হয়তো নিজকে মানসিক দিক থেকে এতটা শক্তিশালী বলে মনে করেননি যে রাজত্ব ও পরিবার পরিজন নিয়ে তর্কে দুনিয়া হতে পারবেন। আশঙ্কা করেছেন যে হয়তো আবার তিনি সংসারে জড়িয়ে পড়বেন, অথবা রাজত্ব ও পরিবার পরিজন নিয়ে তর্কে দুনিয়া হয়ে খিলাফতের শাসন চালাবার মতো পরিবেশ তখন ছিল না। অপারগ অবস্থায় তিনি আল্লাহর ওয়াস্তে সব কিছু ছেড়ে দেশ ত্যাগ করেন। জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা চালাতেন। তার ত্যাগ তিতিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও আল্লাহ প্রেম তাকে মর্যাদার আসনে বসিয়েছে। বাদশাহীর বিনিময়ে স্বেচ্ছায় ফকিরি গ্রহণ করে আল্লাহতায়ালাকে পেতে চেয়েছেন। আল্লাহ প্রেম তাকে মর্যাদার আসনে বসিয়েছে। আরও বেশি মর্যাদা পেতেন যদি রাজত্ব ও পরিবার পরিজন ত্যাগ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে খেলাফতের শাসন চালাতেন। যদিও তিনি সব কিছু ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করেছেন এই একটা মাত্র ব্যতিক্রম ছাড়া। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ তর্কে দুনিয়ার ব্যাপারে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে ইসলামের পঞ্চম খলিফার মর্যাদা লাভ করেছেন। আধ্যাত্মিক মর্যাদা দাতা আল্লাহতায়ালা হলেও বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা নিজেই রাসূল প্রেমিক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর নিষ্ঠাবানদের দান করেন। নিজের স্বার্থে না হলে ইজতিহাদে ভুল হলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু সুন্নতের উপর আমল না হলে মর্যাদায় হেরফের হয়। সুন্নতের বাইরে নিজের উপর অতিরিক্ত ত্যাগ ও কঠোরতা আরোপ করলে আল্লাহতায়ালার কিছু যায় আসে না। নাফসের উপর শাসন ও কঠোরতা আরোপের উদ্দেশ্যে ও শরীয়তে আজিমত পালনের জন্যই যাতে চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, যা আল্লাহতায়ালার অভিপ্রেত। আউলিয়াগণের অনেকে তর্কে দুনিয়া হওয়ার জন্য বিয়ে করেননি। তারাও এ সুন্নতটি বাদ দেওয়ায় তাদের আধ্যাত্মিক মর্যাদা মেহনত ও ত্যাগ অনুযায়ী যতটুকু পাওয়ার কথা তার চেয়ে কম পান। হজরত শাম্মা রহমাতুল্লাহ আব্বাসীয় সুলতান হারুনুর রশিদের সময়ে সর্বজনমান্য ওলিয়াল্লাহ ছিলেন। তিনি বিয়ে করেননি। তিনি বলতেন, দুই শয়তানের মোকাবিলার শক্তি আমার নেই। এক শয়তান আমার সাথে আছে, আরেক শয়তান স্ত্রীর সাথে থাকবে। তার ওফাতের পর কেহ স্বপ্নে তাকে দেখে জিজ্ঞেস করল, আল্লাহতায়ালা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি জবাব দিলেন যে, আমার প্রতি অশেষ কৃপা করেছেন, ইজ্জত ও খেলাত, রাজকীয় ভূষণ দান করেছেন। তবে যারা দুনিয়ার দুঃখকষ্ট সহ্য করে পরিবার পরিজনের ঝঞ্ঝাটের বোঝা বহন করে ঈমান নিয়ে আসেন, তাদের মতো ইজ্জত আর কারো নেই। আলমে বরজখে যাদের যোগাযোগ স্থাপতি হয়েছে তারা দেখতে পান যে সব আউলিয়া বিয়ে করেননি, তারা এই সুন্নত পালন না করায় তাদের আধ্যাত্মিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে আফসোস করেন। জীবনে অন্তত একবার বিয়ে করে হলেও এ সুন্নাতের প্রতি মর্যাদা দিতে হবে। হজরত জুনায়েদ বগদাদী রাহমাতুল্লাহ আধ্যাত্মিক সাধনার প্রাথমিক অবস্থায় বিয়ে না করা ভালো বলে উল্লেখ করেছেন, কারণ তাতে একাগ্রতা ও একনিষ্ঠতা বিনষ্ট হতে পারে। এটা অভিজ্ঞতা প্রসূত মহাজ্ঞানীর বাণী। অবিবাহিত যুবকগণ তা পালন করতে পারলে সুফল পাবেন। নিজকে সাধনার দ্বারা মানসিকভাবে শক্তিশালী করে বিয়ে করা উচিত। তবে যারা বিয়েশাদী করে তওবাহ করে তাসাউফের লাইনে এসেছেন তাদের চিন্তার কারণ নেই, সেজন্য স্ত্রী পরিত্যাগের প্রয়োজন নেই। যেমন বিখ্যাত আউলিয়া হাবিব আজমি রহমাতুল্লাহ সহ বহু ওলিয়াল্লাহ বিয়ের পর তওবাহ করে তাসাউফ অনুসরণ করে আউলিয়া হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পর নবুয়ত পেয়েছেন।
তার অসংখ্য সাহাবী বিয়ের পর মুসলমান হয়ে নাফসের সাথে সংগ্রাম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়েছেন। সাহাবীগণের পর আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠ হলেন তাবিঈন ও তরিকার ইমামগণ। তরিকার ইমামগণ সবাই বিবাহিত ছিলেন এবং তর্কে দুনিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তবে পাত্রীটি মানবীয় সার্বভৌমত্বের অনুসারী না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসারী, সে খোঁজখবর নিয়ে বিয়ে করতে হবে। যারা পার্থিব লোভলালসা, ভোগবিলাস ও লোভনীয় পদার্থের আকর্ষণ ও চিন্তা হতে চিত্তকে নির্লিপ্ত ও নির্বিকার করে মনকে এমন করেছেন যে ধনমানের দিকে কোনো লোভ নেই, স্বর্ণ ও মাটি তাদের কাছে সমান, তারাই তাসাউফ ও তরিকতে সাফল্য লাভ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান চরিত্রের অধিকারী হয়েছেন, হজরত বা মহাত্মা বিশেষণের যোগ্য হয়েছেন। তারা অল্পে তুষ্ট থাকেন, নিজের কাছে যা কিছু আছে তাতেই তুষ্ট থেকে আল্লাহর কাছে শকর গোজারি করেন। তাদের আকর্ষণ আল্লাহ তাআলা ও আখিরাতের দিকে, দুনিয়ার ব্যাপারে তারা তর্কে দুনিয়া বা সংসার বিরাগী। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত করতে না পারে এবং সেই প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই প্রবঞ্চিত না করে। এর বিপরীতে যারা ক্ষণস্থায়ী ধ্বংসশীল দুনিয়ার সাথে মনের ও চিত্তের সম্পর্ককে করে ফেলেছে, দুনিয়া অন্বেষণ যাদের লক্ষ্য, দুনিয়ার লোভলালসা ও লোভনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে যে ব্যস্ত, সেই দুনিয়াদার। সে আল্লাহ হতে দূরবর্তী ও প্রবৃত্তির উপাসক, সকল পাপের মূল দুনিয়াই তার প্রিয়। পাপ সম্বন্ধে দুনিয়া তাকে বেপরোয়া করে ফেলেছে, আল্লাহ ও আখিরাত সম্পর্কে সে উদাসীন হয়েছে। শয়তান তাকে বিপথে চালাচ্ছে। নামাজে দাঁড়ালেও তার মনকে শয়তান আল্লাহ হতে বিচ্ছিন্ন করে দুনিয়াতে নিয়ে যায়। কবরখানায় না যাওয়া পর্যন্ত সে দুনিয়ার ধনসম্পদের পিছনে দৌড়াবে। দুনিয়াতে প্রবেশ করা সহজ, কিন্তু নাফসের সাথে সংগ্রাম করে তর্কে দুনিয়া না হয়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই বেড়াজাল হতে মুক্তি না পেলে মৃত্যুকালে ঈমান হরণ করে শয়তান তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, কারণ সে তো আল্লাহ হতে দূরে চলে গেছে। অনেক দুনিয়াদার মনে করে মৃত্যু সময় কলেমা পড়ে বেড়া পার হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি একাগ্র মনে একান্তভাবে বিশ্বাস করে এবং এর সাথে অন্য কিছু মিশ্রিত না করে, তার জন্য বেহেশত সুনিশ্চিত। এক শুক্রবার জুমার খুতবা শেষে এ কথা তিনি বললেন। এটা শোনা মাত্র হজরত আলী রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বস্তু মিশানো উচিত নয় তার পরিচয় বলে দিন। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হল সংসার আসক্তি ও সংসারের অন্বেষণ। কি অন্যত্র হাদিসে উল্লেখ আছে, অন্তিম সময়ে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেহেশতি হবে। প্রশ্ন হল, সারা জীবন যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, সংসার আসক্তি যার প্রবল থাকবে, অন্তিমকালে তার কলেমা সংসার আসক্তিশূন্য হবে কিভাবে? দুনিয়াতে সে তো সংসারকেই ইলাহ করে নিয়েছিল, অন্তিমকালে সে সুযোগ আল্লাহ তাআলা দেবেন কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে গেছেন, ইহকালে যারা সংসার বিরাগী, তাদের অন্তরের সামনে আল্লাহ তাআলা হিকমতের দ্বার মুক্ত করে দেন, তাদের বাগেন্দ্রিয়কে জ্ঞানগর্ভময় বাক্যের সহিত প্রচলিত করে দেন। সংসারের যাবতীয় রোগব্যাধির কারণ ও উহার চিকিৎসা প্রণালী তাদের শিখিয়ে দেন, পরে তাদের নিরাপদে শান্তির সাথে দুনিয়া হতে বেহেশতের দিকে নিয়ে যান। নাফসকে শাসন করে সংযত রাখাই সংসার বৈরাগ্যের প্রথম সোপান, সবর ও পরহেগারি এর দরজা। নাফসের আকাঙ্ক্ষা ত্যাগ করে অল্পে তুষ্ট থাকলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আর সংসার বৈরাগ্য এখতিয়ার করলে আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতার গুণ জন্মে। সুন্নতের পায়েরবি ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য ও শিল্পের রোজগার করা হালাল নয়। সুন্নত তরিকা মোতাবিক ব্যবসাই হালাল। যে ব্যক্তি বিদাতি ও মানবীয় সার্বভৌমত্বের অনুসারীদের সাথে উঠাবসা করে, সে সুন্নত তরিকা হতে বঞ্চিত হয়। যে এদের কার্যকলাপে আনন্দিত হয়, আল্লাহ তাআলা তার অন্তর হতে ঈমানের নূর ছিনিয়ে নেন। তার পক্ষে তর্কে দুনিয়া হওয়া সম্ভবপর হবে না। পরহেজগার না হলে তর্কে দুনিয়া হওয়া যায় না, আবার আল্লাহভীতি ছাড়া পরহেজগার হওয়া যায় না। আর কোরআনে আল্লাহ তাআলার ওয়াদাসমূহের চিন্তাভাবনা না করলে আল্লাহভীতি জন্মে না। দুনিয়া নাফসের মতো, যে তার নাফসের তাবেদারি করে সে দুনিয়ার সাথে প্রেম করে। ফলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে হয়রান, পেরেশান ও অশান্তি দেন, বেইজ্জতি করেন এবং পরকালে শাস্তি দেন। আল্লাহ তাআলা বলেছেন, অনন্তর সে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবন বেছে নেয়, জাহান্নাম হবে তার আবাস। পক্ষান্তরে যে প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, জান্নাত হবে তার আবাস। যদি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে ধর্ম সঞ্চয় সম্ভব হতো,
তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সঞ্চয় করতেন, দুনিয়াকে এত ভয় পেতেন না, অন্যকে ধনদৌলত হতে দূরে থাকতে বলতেন না। আল্লাহ তাআলাকে পেতে হলে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ ভিন্ন অন্য পদার্থের সাথে মনকে যতই নিবদ্ধ করা যায়, আল্লাহ তাআলা হতে মনের আকর্ষণ ততই ছুটে যায়। ধনী ও দরিদ্রের মানসিক অবস্থা দুরকম। ঈমানদার ধনীর ধন হালাল উপায়ে এলেও তা দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত, আর ঈমানদার গরিবের তার দারিদ্র্যতাকে আল্লাহ তাআলার স্নেহের অবদান হিসাবে গ্রহণ করা উচিত। উভয়ের শকর করা উচিত। ধনী ও দরিদ্র উভয়ের জন্য হারাম উপায়ে উপার্জন হতে বিরত থাকাও তরকে দুনিয়া। হাদিয়া গ্রহণে বৈরাগী নষ্ট হয় না। হাদিয়া গ্রহণ করে নিজের ঋণ থাকলে তা পরিশোধ করে নিম্নমানের প্রয়োজন মিটিয়ে সব দান করে দিলে বৈরাগ্য অটুট থাকে। ইহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল। আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে বলেছেন, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক শ্লাঘা, ধনসম্পদ ও সন্তানসন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ভিন্ন কিছুই নয়। উহার উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে, তারপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীত বর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। দুনিয়া এত নিকৃষ্ট যে তার বাসনায় মশগুল হলেই ধ্বংস অনিবার্য। সংসার বিরাগী মৃত্যুর পূর্বে পরকালের সম্বল সংগ্রহ করে, বিচারের আগেই আল্লাহপাককে সন্তুষ্ট করে। জাহেদ সবর দ্বারা অন্তর রোগের চিকিৎসা করতে পারে। যে নাফসের আকাঙ্ক্ষা ত্যাগ করে হক তাআলাকে গ্রহণ করে, তার প্রতি আল্লাহ তাআলার বন্ধুত্ব জাহির হয়। যখন আল্লাহ ভিন্ন সব পদার্থ হতে বিমুখ হয়ে যায়, তখন সে প্রকৃত আল্লাহর প্রেমিক হয়। যে দুনিয়া প্রেমিক হয় সে আল্লাহর প্রেমিক হতে পারে না। যে ব্যক্তি লোকের কাছে পরিচিত ও সম্মানের জন্য সুফি সাজে, নেক কাজ করলেও সে অংশীবাদী বা মুশরিক, তার ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সে লোকে ভালো কি মন্দ বলবে, তার পরোয়া করে না। কামভাব ও অহংকার ত্যাগ না করলে, আমানত খেয়ানত, গীবত করলে, মিথ্যা বললে, নাফসের উপর বিজয়ী না হলে তর্কে দুনিয়া হলেও উদ্দেশ্য সফল হবে না। এজন্য দুনিয়াদার লোকের সংস্রব ত্যাগ করে পরহেজগার হলে ইনশাল্লাহ কামিয়াবি হাসিল হবে। আল্লাহ তাআলা বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। দুনিয়া মানুষকে নিত্য নতুন পাপে জড়িত করে। দুনিয়া হাসিলের জন্য ক্রোধ জন্মে, অহংকার আসে, দুনিয়ার মুসিবতে বেসবর হয়, শোকে দুঃখে জর্জরিত হয়, অন্তর নিস্তেজ হয়ে মরে যায়। দুনিয়া নাসের মতো ধোঁকা, শক্তি ও মোহের জালে আবদ্ধ করে ফেলে। দুনিয়া হতে বাঁচার পথ হল বৈরাগ্য এখতিয়ার করা। বৈরাগ্য এখতিয়ার করতে হলে সবর অবলম্বন একান্ত দরকার। তাহলে দুনিয়া ও নাফসের ধ্বংসকর উপাদান হতে রক্ষা পাওয়া যায়। এ বিষয়ে সবর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হবে। দুনিয়ার মানুষের ঝামেলা হতে মুক্তি হলে তাদের থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার আমোদাহ্লাদ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের চিন্তা ভাবনাকে মন থেকে সরিয়ে দেয়। শুধু হিদায়েতের জন্য সংযত হয়ে মানুষের সাথে মেলামেশা করা যায়। ধনমান, ইজ্জত ও লোকের নিকট গ্রহণীয় হওয়ার জন্য নাফসের আকাঙ্ক্ষাসমূলে উৎপাটন না করতে পারলে হক তাআলার আনুগত্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়েরবি সঠিক হয় না। কোনো নাজায়েজ কাজে আল্লাহ তাআলার উপর নির্ভর করা উচিত নয়। সেটা হবে আল্লাহ তাআলার দ্বারা আল্লাহ তাআলার দুশমনকে আহ্বান জানানো। যে লোক আল্লাহ পাক ছাড়া অন্যের দ্বারা ইজ্জত হাসিল করতে চায়, সেও দুনিয়াদার, সে ইজ্জতের বদলে বেইজ্জত হবে। যিনি দুনিয়াদারির আপদবিপদ হতে মুক্ত থাকতে পারেন এবং আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী থাকেন না, তিনিই প্রকৃত সুফি। অবশ্য পরীক্ষার জন্য ইমানের আপদ বিপদ আসবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছিল। দিও থাকলে আল্লাহই উদ্ধার করবেন। নাফসকে সঠিক করার জন্য আল্লাহ তাআলা এ রহমত দেন। সুফি যখন দুনিয়াদারিতে লিপ্ত হন, তখন তাসাউফ হতে পৃথক হয়ে যান। সৃষ্টির প্রতি আসক্তি এলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির নির্দেশ দিয়ে, অর্থাৎ দুনিয়ার আসক্তিযুক্ত বস্তু কুরবানি দিয়ে হৃদয়কে আসক্তিশূন্য করে তিনি তাকে বন্ধু করে নিয়েছিলেন। যে পর্যন্ত মন দুনিয়াদারিতে লিপ্ত থাকবে, সে পর্যন্ত সৎ চিন্তা জন্ম নেবে না। সৎ চিন্তা ও সৎকাজ না করলে সৎস্বভাব লাভ করা যায় না। জ্ঞানের মিষ্টতার জন্য শুধু জানাশোনার জন্য নয়, পায়েরবি করার নিয়তে হক্কানি আলেম ও সুফিগণের সঙ্গ লাভ করা ও ওয়াজ শোনা দরকার, তাতে তাচির হবে। কর্তৃত্ব ও প্রাধান্য লিপ্সা মন হতে দূর করতে না পারলে, এক আলেমের ওয়াজ অন্য আলেম পছন্দ না করলে, এক সুফির কথা অন্য সুফি না শুনলে তাচির ও ফায়েজ হতে বঞ্চিত হতে হবে। প্রাধান্য স্পৃহা না থাকলে আদনা লোকের কথাতেও তাচির হবে, ফায়দা পাওয়া যাবে।
প্রকৃত সুফি বালক ও শিশুর কথা থেকে পর্যন্ত ফায়দা নিতে চেষ্টা করেন। সাধারণ লোকদের সাথে একান্তই যদি মিশতে হয় তবে ধৈর্য ও সৎ ব্যবহার দ্বারা মিশতে হবে। তাদের অপরিশোধিত নাফসকে বলে তারা অজ্ঞতার কারণে বেশবর, অহংকার ও প্রাধান্য বজায় রাখার জন্য বড় বড় কথা বলে, তা সহ্য করে ধৈর্য ও সৎ ব্যবহার করতে হবে। মনে মনে তার মঙ্গল ও হেদায়েত কামনা করতে হবে। অবশ্য আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি হলে তখন এসব অপরিশোধিত নাফসের লোকজনের সাথে মিশতে মন চাইবে না। পার্থিব কামনাবাসনা না থাকলেই বান্দা হওয়া যায়, স্রষ্টার তাবেদার হওয়া যায়। সাধারণ লোকদের সংগ্রাম করতে হয় নাফসের ওয়াসওয়াসার সাথে, পরহেজগার হতে চাইলে সংগ্রাম করতে হয় কুধারণা ও কুচিন্তার সাথে, তর্কে দুনিয়া লোক হলে সংগ্রাম করতে হবে কামনাবাসনা ও লোভলালসার সাথে। পরহেজগার হয়ে তর্কে দুনিয়া হলে সুফি হল, তখন সংগ্রাম করতে হবে আমিত্ব ও নাফসের আকাঙ্ক্ষার সাথে। পার্থিব জীবন তো কেবল ক্রীড়া কৌতুক, যদি তোমরা ঈমান আর তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধনসম্পদ চান না। মনে রাখা ভালো যে, আখিরাতের পুঁজি না কমিয়ে দুনিয়াতে ধনসম্পদ দেয়া হয় না। দুনিয়াতে সুস্বাদু খাদ্য, সুদৃশ্য পোশাক, সুউচ্চ দালান ও প্রভৃত্যের প্রতি আসক্তি জন্মালে আখিরাতের সুস্বাদু খাদ্য, সুন্দর পোশাক আর কারুকার্যময় দালান কোঠা হতে বঞ্চিত হতে হবে। যে আল্লাহ এ অস্থায়ী জড় জগৎ সৃষ্টি করেছেন তিনি তার ওয়াদামতো আখিরাতের বেহেশতদোজক সৃষ্টি করতে পারেন করেছেন। হারাম বা নিষিদ্ধ কাজ ও খাদ্য হতে বেঁচে থাকতে পারলে অন্তর উজ্জ্বল হয়। ভোজন্যশক্তি হতে সতর্ক থাকলে ধৈর্যশীল হওয়া যায়। সবর ঈমানের অর্ধেক। ধৈর্যশীল হলে ইবাদতের স্বাদ পাওয়া যায়, যার পরিণাম হয় পবিত্রতা অর্জন। নিজের মানসম্মান উপেক্ষা করতে পারলে তর্কে দুনিয়া বা দুনিয়ার প্রতি অনাসক্তি আনা যায়। নিজের মানসিক ঐশ্বর্য নিয়ে লোকজন হতে পৃথক থাকা যায়। উচ্চপদ বা সম্মানের জন্য লালায়িত থাকলে তর্কে দুনিয়া হওয়া সম্ভবপর হয় না। যে লোক তাবিজকবচ ও আল্লাহতায়ালার কালাম দ্বারা দুনিয়া তালাশ করে, তার কোনো ইজ্জত থাকে না, তবে হেদায়েতের জন্য হলে আলাদা। যে আল্লাহতায়ালাকে পাওয়ার জন্য লালায়িত ও পিপাসু হয়, ধনদৌলত লাভ করে সে সন্তুষ্ট হতে পারে না। যদি সন্তুষ্ট হয় তবে তর্কে দুনিয়া হল কি করে। দুনিয়া অপবিত্র বস্তুর প্রেমে মশগুল হলে কোরআন সুন্নাহর স্বাদ ও নূরে ইলাহির মিষ্টতা গ্রহণ করতে পারে না, তার অন্তর মরে যায়। মৃত অন্তর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথী আম্বিয়া কেরাম ও আউলিয়াগণ যে বরজকে জীবিত ও কর্মতৎপর, তা দেখতে পায় না, কাফির ও মুশরিকদের মতো মৃত বলেই ধারণা করে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত অনুসারী, তারা যে বরজকে অমর ও জীবিত এ বিশ্বাস আসে না, কারণ তারা অন্ধ ও বধির। এটা হল নাফস ও দুনিয়ার পর্দা। দুনিয়া মন থেকে বর্জন না করলে এ পর্দা উঠানো হয় না। এ পর্যদা না উঠালে আল্লাহ ও তার রাসূল সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আখিরাতকে সত্যিকার রূপে জানা ও বোঝা যায় না। দলিল প্রমাণ দ্বারা জানলেও বুঝে আসতে চায় না। ইলমুল ইয়াকিন হলেও আইনুল ইয়াকিন হয় না, হাক্কুল ইয়াকিন তো দূরের কথা। আল্লাহ তাআলাকে জানতে বুঝতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা যায়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে বুঝতে পারলে আল্লাহ তাআলাকে বোঝা যায়। খাঁটি সুফি তর্কে দুনিয়া সেই ব্যক্তি যিনি ধনদৌলত পেলেও মখলুকের খিদমত করে নিজে গরিব থাকেন, মানিজ্যত পেলেও নিজকে হে মনে করেন, খ্যাতির লালসা করেন না, প্রচার বিমুখ থাকেন। এর বিপরীত হলে তিনি তর্কে দুনিয়া নন, দুনিয়াদার। দুনিয়ার বদলে বদনসিবগণ আখিরাত বিক্রি করে। বহু জ্ঞানীগুণী মনীষী বলে গেছেন, আল্লাহ তাআলা ছাড়া সকল পদার্থ হতে বিমুখ হওয়ার নাম তর্কে দুনিয়া। সবর, পরহেজগারি ও আল্লাহর উপর ভরসা ছাড়া তর্কে দুনিয়া হওয়া যায় না। দুনিয়াদার লোকেরা ধন ও পার্থিব ক্ষমতা লাভ করে তৃপ্তি পায় না। দুনিয়া লাভের জন্য অপমানিত হলেও তা অর্জনে ক্ষান্ত হয় না। সবসময় তার মনে অতৃপ্তি ও অপূর্ণ আশা থাকার কারণে মনোকষ্টে অমৃত্যু ভোগে, মৃত্যুর পূর্ব পর্যন্ত এ অতৃপ্ত বাসনা থাকে, গোছগাছ হল না বলে আক্ষেপে থাকে। মৃত্যু লক্ষণ দেখা দিলে মনে করে এবার দুনিয়া হতে বিদায় নিতেই হবে, সে মরবে। তখন পরকালের পাথে সঞ্চয় হল না বলে আফসোস করে। এরূপ লোকেরা নিজেদের চালাক ও যারা আল্লাহর পথের যাত্রী ইমানদার গরিব, তাদের বেয়াকুফ বলে মনে করে। আসলে কিন্তু তারাই বেয়াকুফ, নাফস শয়তানের ধোকায় নিজেরাই বিনষ্ট হচ্ছে। দুনিয়া বিসর্জন দিয়ে যে আখিরাতের জীবনকে সুসজ্জিত করে সেই বুদ্ধিমান যে আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াকে চিনেছে, সে আল্লাহ তাআলার সাথে শত্রুতা করছে। যে যত বেশি ধনদৌলতের প্রতি আসক্ত থাকে আল্লাহ তাআলার নজরে সে তত বেশি হেয় ও ঘৃণিত হয়। যে লোক ভাবে যে সে বুজুর্গ লোক তাকে অনুসরণ করুক, সে তো নির্বোধ দোকানদার। তার অন্তর ঠিক হয়নি, সে রিয়াকার। আল্লাহ দিকে ডাকতে হবে, নিজের দিকে নয়। নিজের দিকে হলে ইখলাস বিনষ্ট হবে, ইবাদত বরবাদ হবে, কবুল হবে না।
অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে নয়। অন্যকে সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করার পূর্বে নিজে সে কাজের অনুশীলন করতে হবে। সেজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত থাকবে, মানুষের নিকট কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। শুধু ইন্দ্রিয়ের দ্বারা হক তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় না, সাথে সাথে অন্তর দ্বারা তার সন্তুষ্টি কামনা করতে হবে। সেজন্য দরকার সদা জাগ্রত অন্তঃকরণের। জাগ্রত অন্তর দ্বারা সবসময় জিকির, নাফস থেকে হিসাব নেওয়া, নাফসের প্রতি সদা সতর্ক থাকা এবং স্রষ্টার দয়া, মহত্ব ও প্রতাপের চিন্তায় বিভোর থাকতে হয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার বাকশক্তিরহিত হয়, হাসি চলে যায়, অযথা কথা তার মুখ দিয়ে বের হয় না, গীবত হতে পলায়ন করে। সে আল্লাহকে ভয় করে, সৃষ্টি তাকে ভয় করে। আল্লাহভীতি কামভাব ও দুনিয়ার প্রতি আসক্তি দুর্বল করে দেয়। আখিরাতের নিয়ামতে বা আল্লাহর নৈকট্য ও দিদারে যতটুকু অনুরাগী হওয়া যায়, দুনিয়াতে ততটুকু সংসার বিরাগী হওয়া যায়। দুনিয়ার প্রতি বা আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি যতটুকু আকর্ষণ হয় সে বস্তুর প্রতি ততটুকু প্রেম হয়। কারণ হৃদয়ের আকর্ষণই প্রেম। মনের এই আকর্ষণ যখন মাত্রা ছাড়িয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের সীমালঙ্ঘন করে, তখন মনের সেই আকর্ষিত বস্তুই হয় ইলাহ, যা পাপ। ঈমানদার লোক হলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য কিছু মিশানো হল বলে আল্লাহ তাআলার কাছ হতে তবাহ করে মাফ করিয়ে নিতে তৎপর হয়। এজন্য দোজখে যেতে হবে, বিনা তবাহ ওমান নিয়ে মরলে শাফায়াতে মাফ পাবে। মনের আকর্ষণ প্রেমের সৃষ্টি করে, মনের আকর্ষণকেও প্রেম বলা যায়। স্ত্রীপুত্র, মা বাবা, সন্তানাদি ও বিষয়সম্পত্তিসহ সমস্ত সৃষ্টি হতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক মুহব্বত না থাকলে, আকর্ষণ না থাকলে ঈমান পূর্ণ হয় না। আল্লাহ সকল কাজে সন্তুষ্টির সাথে সবর করতে পারলে বৈরাগ্য এখতিয়ার সহজ হয়। তবে একটি কথা জানা খুবই জরুরি যে, সংসারের প্রতি আসক্তি, কামভাব ও চিন্তা দূর না করে কেউ তাসাউফের লাইনে সাফল্য লাভ করতে পারে না। ভাই ও বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আলোচনা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফিজ।